ওকে ওকে আজকে আমাদের সপ্তম বেচের প্রথম ক্লাস। আর আজকের ক্লাসের টপিক আমি অলরেডি গ্রুপে শেয়ার করেছি। তো আমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস, সেক্ষেত্রে আমাদের ক্লাসের ডেস্টিনেশন, আমরা হলো কি কি শিখতে পারবো ক্লাসে, ওই ব্যাপারটা নিয়ে আমি হলো 1 থেকে 2 মিনিট একটু আলোচনা করি। দেন হলো আমাদের ক্লাসের টপিক আমরা হলো ঢুকে যাবো, ঠিক আছে? ওকে, তো আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা প্রথম ক্লাসে শিখবো হলো স্কেচ বেসিক। দেন আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো। আর আমাদের যে মডেলটা হবে, হ্যাঁ, ধরেন আমরা যখন রেসিডেন্সিয়াল মডেল শিখবো, ডুপ্লেক্স অথবা যে কোনো একটা রেসিডেন্সিয়াল কি প্রজেক্টের লিভিং রুম, ডাইনিং রুম থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমরা হলো মডেলিংটা করব, ঠিক আছে? ওকে, পাশাপাশি আমরা যখন মডেলিংটা শেষ হয়ে যাবে, তারপর আমরা রেন্ডারে যাব। রেন্ডারে গিয়ে আমরা রেন্ডার ইমেজ, পাশাপাশি হলো অ্যানিমেশন দেখব। আর আমাদের অ্যানিমেশনের অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারপর আমি কয়েকটা একটু দেখাই যে আমাদের অ্যানিমেশন কিভাবে আমরা শিখবো বা কেমন টাইপের অ্যানিমেশন আমরা করব, হ্যাঁ। ওকে, হ্যাঁ, এই টাইপের আমরা অ্যানিমেশন শিখবো। এই টাইপের অ্যানিমেশনগুলোকে বলা হয় সিনেমেটিক অ্যানিমেশন। তো আমার এই কোর্সে প্রায় টোটাল 4টা অ্যানিমেশন শিখবো আর কি, ঠিক আছে? তো এটাকে বলা হয় সিনেমেটিক অ্যানিমেশন। ওকে, তারপরে আরো দু একটা একটু দেখি। ওকে, তো আমরা এই টাইপের অ্যানিমেশন গুলো করব। তারপরে আর কিছু অ্যানিমেশন আছে, যেমন হলো অবজেক্ট আর কি থ্রোইং অ্যানিমেশন। যেমন আমি যদি এটা একটু ওপেন করি। ওকে, তো এই যে এখন যে অ্যানিমেশনে দেখাচ্ছিলাম, এটার মধ্যে হলো লাইটিং এর সাথে অবজেক্ট গুলো হলো আসবে যাবে। পাশাপাশি এটার মধ্যে আরো কয়েক টাইপের হয়, এগুলো সব কিছুই থাকবে। আর আমাদের অ্যাস্টোরিওর যদি একটা প্রজেক্ট দেখি, অ্যাস্টোরিওর অ্যানিমেশন গুলো আমরা একটু 1 মিনিট। ওকে, অ্যাস্টোরিও অ্যানিমেশনের আমাদের এটা হলো 4K অ্যানিমেশন, ঠিক আছে? আমরা হলো এই একদম নর্মাল অ্যানিমেশন, 2K অ্যানিমেশন, 4K অ্যানিমেশন, প্রত্যেকটা অ্যানিমেশনের অ্যানিমেশন দেখবেন। পাশাপাশি কিভাবে অ্যানিমেশনগুলা, ক্লিপগুলোকে ভিডিও এডিটিং করতে হয়, প্রফেশনালি কিভাবে আসলে আমরা একটা ভিডিও আপলোড করব, এভরিথিং সব কিছু আসলে এই কোর্সে আমার থাকবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা একটু যাই এআই রেন্ডার অথবা এআই অ্যানিমেশন। তো এই যে এআই এর মধ্যে আমি যদি একটা ভিডিও দেখাই, এটা হলো ট্রান্সফরমেশন অ্যানিমেশন, হ্যাঁ। এটা আমি সম্পূর্ণটা অ্যানিমেশন করা হয়েছে এআই দিয়ে। তো এটা অনেক আগেই করা হয়েছে। তো এখন বর্তমানে আরো অনেক কিছু আপডেট আসছে। ওই আপডেট আমরা হলো শিখবো যে আসলে কিভাবে এআই দিয়ে আমরা হলো অ্যানিমেশন করব। আচ্ছা, তারপরে আমি যদি একটু দেখাই, রিসেন্টলি হলো আমরা আমরা এরকম একটা মডেল, সাপোজ এরকম একটা মডেল ইমেজকে আমরা চাইলে হলো এই টাইপের হলো রেন্ডার আমরা করতে পারি, জাস্ট অনলি এআই দিয়ে, ঠিক আছে? তো এটা হলো কি এআই দিয়েই করা। এটার মডেলিংটা ছিল এটা, হ্যাঁ, এটার মডেলটা এটা ছিল, জাস্ট এটাকে আমরা এআই দিয়ে এটা করছি। তো এআই দিয়ে যখন আমরা করব, আমাদের প্রয়োজন পড়বে হলো প্রম্পট হলো জেনারেট করতে হবে। প্রম্পটটাকে কি আমাদের হলো কি জেনারেট করে এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এভরিথিং সবকিছু থাকবে এই কোর্সে। তারপরে আমরা যদি একটু কয়েকটা র্যান্ডার ইমেজ দেখি যে আমাদের র্যান্ডার কোয়ালিটি বা কি টাইপের কি আমরা করব, সেক্ষেত্রে আমরা ইন্টেরিয়রটাই দেখি। তো এটা একটা প্রজেক্টের আপনার হলো রেন্ডার ইমেজ। তো এরকম হিউজ পরিমাণ আছে, বাট হলো আমরা জাস্ট একটু দেখে আমাদের হলো ডেস্টিনেশনটা যদি আমরা জানতে পারি যে আমরা কি কি টাইপের বা কেমন টাইপের কাজ শিখতে পারবো, তাহলে কিন্তু আমাদের ভিশনটা একটু ক্লিয়ার থাকলে আমরা ক্লাসের দিকে একটু বেশি অ্যাটেনশন মানে নিতে পারবো, ঠিক আছে? তো আমরা তাহলে শুরু করি। আশা করি আমাদের ডেস্টিনেশন সম্বন্ধে মোটামুটি একটা ধারণা নিয়েছি। ওকে, আর আজকে যেহেতু আমাদের হলো বেসিক ক্লাস স্কেচআপের, আমাদের টোটাল বেসিক 2টা ক্লাস হবে স্কেচআপের মাধ্যমে, একদম টোটাল বেসিক, হ্যাঁ। ওকে,
তাহলে আমরা হলো স্কেচআপ আমরা দুইটা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। আমি দুইটা ইউজ করি, একটা হলো 2022 মানে 22, আর একটা হলো 25। তো 22 হলো সব দিক থেকে বেটার কেন মনে করি, কারণ এটা আপনার যত প্লাগইনস আছে, আমরা যেহেতু 22 ইউজ করছি, যত বেশিরভাগ প্লাগইনস আছে, অনেক প্লাগইনস আপনার হলো এটার জন্য অ্যাভেলেবেল। 25 অথবা 26 বা যেগুলা আপনার হলো আপডেট ভার্সন, ওইগুলার সব আসলে এখনো মানে অ্যাভেলেবেল না, অথবা হলো পেইড। ঠিক আছে, তো আমি হলো 22টা ওপেন করে নেব। যদি 22টা আমি ওপেন করি, আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। আর যদি আমি এখান থেকে ওপেন করি, একটু অ্যাড করি, ওপেন হোক। ওকে, আর হলো পিসি কনফিগারেশনটা মাস্ট ইম্পর্টেন্ট। আমি যদি একটু আমার পিসি কনফিগারেশনটা একটু শেয়ার করি। আর পিসি কনফিগারেশন D5 র্যান্ডারে, আপনি যদি মিনিমাম D5 র্যান্ডার যদি আপনি সফটওয়্যারটা ই করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার মিনিমাম 6 GB গ্রাফিক্স কার্ড আপনার অবশ্যই লাগবে। হ্যাঁ, আর র্যাম রম যত ভালো হয়, মিনিমাম কি 6 GB গ্রাফিক্স কার্ড হলে আপনার 16 GB র্যাম বা 32 GB র্যাম, এই টাইপের যদি আপনাদের কনফিগারেশন ভালো থাকে, আপনারা স্মুথলি কাজ করতে পারবেন। আমি যদি আমার কনফিগারেশনটা একটু দেখাই। ওকে, কারণ এইগুলা অনেক সময় আমাদের রেন্ডার কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে, বা রেন্ডার কোয়ালিটিটা কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে এইগুলার উপর। হ্যাঁ, আমার জিপিও যেটা 16 GB গ্রাফিক্স কার্ড, এনভিডিয়া, হ্যাঁ, G4 RTX 5070 Ti টা। হ্যাঁ, আমার র্যাম র্যাম লাগানো আছে 32 GB, আর রম কি রম 1 TB আছে। হ্যাঁ, এই ছিল আমার কনফিগারেশন। তো আপনারা যদি কমও হয় কোনো প্রবলেম নাই, কারণ হলো D5 দিয়ে মোটামুটি রেন্ডার করতে হলো, ওই যে বললাম 6 GB গ্রাফিক্স কার্ড দিয়ে মোটামুটি ভালো রেন্ডার আসবে। ওকে, ঠিক আছে। এই ছিল আমাদের হলো স্কেচআপের ইন্টারফেসের মধ্যে আমরা যেটা দেখব সেটা হলো আপনার এই যে ফাইলের নিচে দেখেন আপনারা সিম্পল বা বিভিন্ন কি আপনার ফরম্যাটের পেয়ে যাবেন টেমপ্লেট। তো আমরা যেটা কাজ করব সেটা হলো ইঞ্চিতে কাজ করি সবচেয়ে বেশি। তো আমরা হলো ইঞ্চি যেটা আছে আমরা এটা ওপেন করব, অথবা যদি আমাদের এই পুরাতন কোনো ফাইল থাকে বা আগে কাজ করছি এরকম কোনো ফাইল থাকে, তো সেটা আমরা ওপেন ফাইলে দেব। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা সিম্পল দিয়ে শুরু করতেছি। ওকে, তো যখন সিম্পলে ক্লিক করবো আমাদের ইন্টারফেসটা চলে আসবে। আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আর আমাদের এখানে টোটাল দেখেন, মোটামুটি আমার এখানে কিছু প্লাগইনস ইনস্টল করা আছে, যেগুলো সবচেয়ে বেশি ইন্টেরিয়র প্রজেক্টে সবচেয়ে বেশি ইউজ করে। আর যেহেতু আমি হলো ইন্টেরিয়র ডিজাইনার, সেক্ষেত্রে আমি হলো ইন্টেরিয়র মানে সবচেয়ে বেশি করা হয়। তো যার কারণে হলো ইন্টেরিয়রের ক্ষেত্রে আমাদের যেগুলা বেশি প্লাগইনস প্রয়োজন পড়ে, এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এখানে বেশিরভাগ হলো পেড পেড। হ্যাঁ, তো এইগুলো আপনারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন, কোনো প্রবলেম নাই। আর কোনো প্রবলেম হলে আমাকে একটু জানাবেন। আচ্ছা, দেন আমরা অন্যান্য সফটওয়্যারের মতো স্কেচআপটা স্কেচআপটা হলো মডেলিং সফটওয়্যার। এটা অন্যান্য সফটওয়্যার থেকে অনেকটা স্মুথ এবং ইজি। আমরা এখানে খুব এটা ইজিলি আমরা হলো অ্যাক্সেস করতে পারি, এবং ইজিলি আমরা হলো এটা কাজ করতে পারি। আর এখানে যারা আছেন মোটামুটি স্কেচআপ সম্বন্ধে বা ভালো আইডিয়া আছে, বা আপনারা অন্যান্য সফটওয়্যার অনেক ভালো পারেন, তো সেক্ষেত্রে আমি জাস্ট অনলি দুইটা ক্লাসই বেসিক রাখছি, বাকিগুলো হলো আমাদের ইন্টেরিয়র প্রজেক্টে অ্যাডভান্স লেভেলে চলে যাবে। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে উপর দিকে আর কি দেখবো, এখানে ফাইল আছে, ফাইলের ভিতরে আমরা অন্যান্য সফটওয়্যারে যেটা পাই এই অপশনগুলো আমরা পেয়ে যাব, কোনো সমস্যা নাই। আর এডিট ভিউ এগুলা থাকবে। বাট আমরা একটু টুলস নিয়ে যদি কথা বলি, আমাদের বেসিক কিছু টুলস আমরা এখানে দেখবো। হ্যাঁ, এটা হলো বেসিক টুলসের লার্জ টুলস। এটা আপনি যখন স্কেচআপ ওপেন করবেন, এটা আপনার সামনে শো আপ নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাদের এখানে যেখানে স্পেসটা ফাঁকা আছে, হ্যাঁ, এই ফাঁকা স্পেসে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে। এখানে আপনাদের যত প্লাগইনস আছে সেই প্লাগইনসগুলো আপনাদের শো আপ হবে। হ্যাঁ, এখান থেকে ধরেন এই যে টুলসটা, হ্যাঁ, এই টুলসটার নাম হলো লার্জ টুল সেট। হ্যাঁ, এটা এই যে এটা, তো এটা যে আমি এখান থেকে অফ করে দিই, এটা চলে গেল। দেন আমার যদি এটা প্রয়োজন পড়ে, আমি এখান থেকে এটা লার্জ টুলস নিয়ে আসতে পারবো। ওকে, আচ্ছা। তো এই লার্জ টুলসের মোটামুটি এইগুলা আমাদের বেসিক ক্লাসে যখন আমরা এগুলা শিখবো, দেন আমাদের যখন আমরা অ্যাডভান্সে চলে যাব, দেন এগুলো আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়, এবং এইগুলা নিয়ে আমরা হলো কাজ করব। আচ্ছা,
আরেকটা ব্যাপার সেটা হলো আমরা যখন ডিজাইন করব বা কাজ করব সেক্ষেত্রে আমাদের স্কেচের একটা রুলস আছে, সেটা হলো আপনাকে অবশ্যই ই অ্যাক্সিস, হ্যাঁ, এই যে এখানে আমরা তিনটা অ্যাক্সিস দেখতে পারতেছি, রেড অ্যাক্সিস, তারপর হলো ব্লু এবং হলো গ্রিন। এই তিনটা অ্যাক্সিস আমাদেরকে ফলো করতে হবে। ফলো করে হলো আমাদেরকে যে কোনো ডিজাইন দাঁড় করাতে হবে। কেন? কারণ আমরা যদি স্ট্রেট মানে সোজা লাইন আমরা যদি ড্র করতে চাই, অবশ্যই আমাকে এই অ্যাক্সিস বরাবর হলো আমরা ড্র করব। তো আমরা একটু দেখি যে এখানে ব্লু অ্যাক্সিসটা হলো উপর, আপ অ্যান্ড ডাউন, নিচের উপরের দিকে আছে। আর গ্রিন অ্যাক্সিসটা আছে আপনার সামনে এবং পিছনে, হ্যাঁ। আর হলো রেড অ্যাক্সিসটা আছে কি হাতের ডানে এবং বামে। তো এই জিনিসটা যখন আপনি মানে ক্লিয়ার হয়ে যাবেন, আপনাদেরকে ডিজাইন করতে গেলে বা কোনো একটা কাজ করতে গেলে, মডেলিং তুলতে গেলে এই জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট। তো এটা মাথায় আসলে রাখতে হবে আমাদের। তারপরে আমরা যদি প্রথমে একটু টুলস বারটা নিয়ে কথা বলি, এটা হলো আমাদের সিলেক্ট টুল। আমরা এটা দিয়ে যে কোনো জিনিস আমরা সিলেক্ট করব। তারপরে এটা হলো লেসো টুল। তো লেসো টুলের আসলে তেমন কোনো ওরকম আমাদের কাজে লাগে না। তারপরে আমরা কথা বলি, তার আগে আমরা কথা বলি একটু লাইন টুলবার নিয়ে, ঠিক আছে? লাইন টুলবার দিয়ে আমরা হলো বিভিন্ন ধরনের লাইন ক্রিয়েট করব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে ধরেন আমরা এই যে লাইন টুলবারটা নিছি, লাইন টুলবারটা নিয়ে আমরা এখান থেকে বিভিন্নভাবে আমরা ড্র করতে পারবো। এখন যদি আপনি ড্র করতে চান, স্ট্রেট লাইন ড্র করতে চান, অবশ্যই আপনাকে এই অ্যাক্সিস বরাবর ড্র করতে হবে, তাহলে আপনার লাইনটা স্ট্রেট হবে। অন্যথায় দেখা যাবে উপরে নিচে হয়ে গেছে। যেমন আমি যদি রেড অ্যাক্সিস বরাবর ক্লিক করি, এই যে রেড অ্যাক্সিস বরাবর ক্লিক করলাম, আমার লাইনটা সোজা হয়েছে, হ্যাঁ। এখন তারপরে যদি আমি এখানে এই যে গ্রিন অ্যাক্সিস দেখাচ্ছে, আমি এই বরাবর যেতে চাইলে গ্রিন অ্যাক্সিস, বাট আমি যদি একটু বাঁকা একটু করে ফেলি, তখন দেখা যাবে এটা আপনার হয়তো বা নিচের দিকে চলে যাবে বা এরকম অনেক সময় দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা গ্রিন অ্যাক্সিস, সাপোজ এটা যদি আমরা দেখি একটু উপরের দিকে হয়ে গেছে, কিন্তু আমরা যখন এখানে ড্র করব, তখন অনেক সময় মনে হবে যে আসলে এটা হয়তো বা মানে ঠিক আছে, ঠিক আছে, এরকম হতে পারে। তো যাই হোক, এখন আমরা যদি এদিকে লাইন টানি, সেক্ষেত্রে আমরা টানবো কি গ্রিন অ্যাক্সিস, ওকে, তারপরে রেড অ্যাক্সিস, আবার এইদিকে গ্রিন অ্যাক্সিস, তারপরে একটা কি হলো, একটা রেক্টেঙ্গেল তৈরি হলো। আচ্ছা, তো আমরা যে কোনো মডেল করি না কেন, আমাদের মনে রাখতে হবে কি আমরা স্কেচআপের মধ্যে সেটা হলো ফেস আপনাকে ক্রিয়েট করতে হবে। যে কোনো মডেল তৈরি করতে চান, যে কোনো শেপ তৈরি করতে চান, শেপের আগে কি করতে হবে, ফেস ক্রিয়েট করতে হবে। এখন ফেসটা কিভাবে ক্রিয়েট হয়, সেটা হলো প্রত্যেকটা এই যে অ্যাক্সিস অথবা প্রত্যেকটা এই যে আপনার পয়েন্টগুলা যদি একসাথে মিলিত হয় বা একটা আবদ্ধ জিনিস তৈরি হয়, তখন হলো ফেস তৈরি হবে। আর ফেসটা আমরা বুঝবো কিভাবে? দেখেন, যখন আপনি এই যে এটা একটা রেক্টেঙ্গেল ড্র করছি, এটার মধ্যে ফেস তৈরি হয়েছে, একটা অনলি একটা ফেস তৈরি হয়েছে, এটা হলো উপরেরটা, হ্যাঁ। ওকে, তো এই যে আমি যখন ক্লিক করতেছি, এই যে আমার একটা ফেস তৈরি হয়েছে, ওকে। দেন এই ফেসটাকে আমি চাইলে, এটা তো 2D একটা ড্র করছি, এখন আমি যদি চাই এটাকে হলো 3D তে যদি আমি রূপান্তরিত করতে চাই, তাহলে একদম ইজি, অন্যান্য সফটওয়্যারের মতো একদম মানে এটা হলো একদম ইজি। সেটা হলো দেখি, আমরা পুশপুল দিয়ে জাস্ট এটাকে কি করব, 3D তে রূপান্তরিত করব, হ্যাঁ। এই যে এখানে দেখেন পুশপুল আছে, অথবা কিবোর্ড থেকে আপনারা পি ক্লিক করলে পুশপুল পেয়ে যাবেন। এই যে পুশপুল দিয়ে আপনারা হলো এটাকে উপরে নিচে নিতে পারবেন, ঠিক আছে? তো এটার মাধ্যমে আমরা হলো যে কোনো জিনিস আমরা কি করতে পারবো, 3D তৈরি করতে পারবো। আচ্ছা, এখন দেখেন এই যে পুশপুল করার পরবর্তীতে আমার ফেস করা কি তৈরি হয়েছে, আমার অলরেডি কয়টা ফেস তৈরি হয়েছে, একটা দুইটা, প্রায় হলো 6টা ফেস তৈরি হয়েছে। এই 6টা ফেসে আমি যখন এটা ক্লিক করতেছি, সবগুলো সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এই জিনিসটাকে সিলেক্ট করতে চাই, ফুল পুরাটা যদি সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে সিলেক্ট করব? এই যে এখান থেকে আমি এটা সিলেক্ট নিব, একসাথে 3টা ক্লিক করব। যদি 3টা ক্লিক করি একসাথে সিলেক্ট হবে, আর যদি একটা ক্লিক করি সিলেক্ট হবে। দেন হলো আমি কন্ট্রোল ক্লিক করলে তাহলে আমি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করতে পারবো, হ্যাঁ। এইগুলো ব্যাপার। আচ্ছা, তারপরে আমরা যদি এটার আবার আর কি লাইন ড্র করি এভাবে করে, তো এখন দেখেন সামনের দিকে কয়টা ফেস তৈরি হয়েছে, একটা দুইটা তিনটা। তো এরকম করে যে বিভিন্নভাবে ফেস তৈরি করতে হবে। তাছাড়া আমি যদি এখানে এভাবে ফেস তৈরি করি, এই যে একটা ফেস তৈরি হলো, এখান থেকে যদি এভাবে ফেস তৈরি করি,
প্রত্যেকটা ফেজ তৈরি হবে। দেন আপনারা এখন থেকে জাস্ট ফেজ তৈরি করার পরে পুশ পুল দিয়ে আপনারা এটাকে 3D তে রূপান্তরিত করবেন, এ হলো বিষয়। আচ্ছা, পুশ পুল মানে কি আমরা তো জানি, পুশ পুল হলো সামনের দিকে বা পিছনের দিকে ধাক্কা দেওয়া, ঠিক না? ওকে, তারপরে আমরা আমরা লাইন নিয়ে কথা বলছি, এখন হলো কথা বলবো হলো ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ড দিয়ে কাজটা কি আমাদের? ফ্রি হ্যান্ড দিয়ে কাজ হলো আমরা ফ্রিতে স্কেচ করতে পারবো। সাপোজ ধরেন আমি যদি এখানে এভাবে করে স্কেচ করি, হ্যাঁ, স্কেচ করে আপনারা জাস্ট লাস্টের লাইনটা এখানে একদম যেখান থেকে স্টার্ট করছে সেখানে ওইটি হবে ইন্ট পয়েন্ট। মানে আপনার ফ্রি হ্যান্ড দিয়ে ডিজাইন করেন না কি, মানে যে কোনো জিনিস স্কেচ করেন, এটা কোনো সমস্যা নাই, বাট এটা শর্ত হলো যেখান থেকে শুরু করছেন ঠিক ওইখানে গিয়ে কি করতে হবে, থামতে হবে। তাহলে এটা ফেস ক্রিয়েট হবে, অন্যথায় কিন্তু ফেস ক্রিয়েট হচ্ছে না। যেমন আমি যদি দেখাই, সাপোজ এই ধরেন আমি এখান থেকে শুরু করলাম, হ্যাঁ, এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম, হ্যাঁ, আমার কিন্তু লাইন ড্র হয়েছে বা স্কেচ হয়েছে, কিন্তু এটা কিন্তু ফেসটা ক্রিয়েট হয় না। এখন ফেস যখন ক্রিয়েট না হবে, আপনি কিন্তু চাইলে এটাকে কি করতে পারবেন না, 3D তে রূপান্তরিত করতে পারবেন না, ঠিক আছে? ওকে, তো আমি যদি এখন এটাকে যদি 3D তে রূপান্তরিত করতে চাই, আমাকে ফেস ক্রিয়েট করতে হবে। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি জুড়ে দিতে হবে। দেখেন জুড়ে দেওয়ার পরে এটা ফেস ক্রিয়েট হয়েছে, এখন আমি সিলেক্ট করতে পারতেছি। আর যে জিনিসগুলো সিলেক্ট হবে আপনারা চাইলে এভাবে এভাবে করে ফেস ক্রিয়েট করে আপনারা মডেল তৈরি করতে পারবেন। ওকে, আচ্ছা, দেন আমরা একটু রেক্ট্যাঙ্গেল নিয়ে কথা বলি। এখন এই যে রেক্ট্যাঙ্গেল আমরা হলো সিঙ্গেল লাইন নিয়ে তৈরি করছি, বাট আমরা এখন চাইলে সরাসরি রেক্ট্যাঙ্গেলটাও কি করতে পারি, ড্র করতে পারি। আচ্ছা, আজকে যেহেতু আমাদের একদম বেসিক ক্লাস, এই কারণে আমি হলো পেজ সেটআপ বা আদার্স কোনো মানে স্কেল করে আমরা হলো কাজ করব না বা মেজারমেন্ট দিয়ে কাজ করব না, হ্যাঁ। আজকে ফ্রি হ্যান্ড স্কেচ করবো এক কথায়। আমরা এই যে এখান থেকে যে রেক্ট্যাঙ্গেলটা আমরা নিয়েছি, এই রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা পয়েন্ট আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, শুরুটা ফার্স্ট পয়েন্ট, তারপরে সেকেন্ড কোনাকুনি যে একটা পয়েন্ট পড়তেছে আমাদের, এই যে কৌণিক ভাবে সেকেন্ড পয়েন্টটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন, এই সেকেন্ড পয়েন্ট আপনি দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর আপনার ফেস ক্রিয়েট হবে। ওকে, দেন আপনি আগের মতো করে এটাকে কি করবেন, পুশ পুল দিয়ে আপনারা এটাকে 3D করতে পারেন। তারপরে এটার মধ্যে আরেকটা ব্যাপার আছে, আপনি সাপোজ এটা হলো আপনি যখন রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছেন, এখানে যখন আপনি রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছেন, এটা কিন্তু একটা আনুভূমিক আনুভূমিক রেক্ট্যাঙ্গেল হয়েছে, হ্যাঁ। আপনি যখন এই রেক্ট্যাঙ্গেল নিচ্ছেন না কেন, আপনাকে কিন্তু বারবার আনুভূমিক দেখাচ্ছে। এখন আপনি যদি উলম্ব অথবা লম্বালম্বি যদি রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চান, তাহলে আপনার কিভাবে করতে হবে বা কিভাবে করতে পারেন, সেক্ষেত্রে আমাদের যে অ্যারো বাটনটা আছে, মানে হলো আমরা যে অ্যারো বাটন দিয়ে হলো সামনে পিছনে যাই বা চেঞ্জ করি, এই যে অ্যারো বাটন কিবোর্ডের, এই অ্যারো অ্যারো বাটন দিয়ে আপনারা হলো আনুভূমিক, উলম্ব, হ্যাঁ, এগুলো আপনারা চাইলে কি করতে পারেন, মানে দিক নির্দেশনা দিতে পারেন, ঠিক আছে? তো এটা এই যে দেখেন আমি যখন রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি, এই যে এখন আনুভূমিক আছে, আমি যখন অ্যারো বাটন ক্লিক করতেছি, আমি কিন্তু এভাবে নিতে পারতেছি, হ্যাঁ। তারপরে যদি আবার দেখি, আমরা আবার এখন আরেকটা অ্যারো বাটন ক্লিক করব, ডাউনের অ্যারো বাটন বা লেফট অ্যারো অ্যারো বাটন, এটা দিয়ে আমরা কি করব, এভাবে করে রেক্ট্যাঙ্গেলটা আমরা নিতে পারবো। তো অনেক সময় আমাদের আসলে উলম্ব বরাবর হলো রেক্টেঙ্গেলটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এই চারটা অ্যারো দিয়ে আমরা হলো আমাদের মতো করে শেপ বা যেদিকে প্রয়োজন হয় আমরা ওই দিকেই রেক্টেঙ্গেল নিতে পারবো। ওকে, তারপরে আজকে আসলে ক্লাসটা হয়তো বা অনেকের কাছে আজকে বোরিং ফিল হতে পারে, কারণ আপনারা অনেকেই হয়তো বা স্কেচ আপে অনেক ভালো পারেন, হ্যাঁ। আহ, তারপরে কিছু করার নেই, একটু কষ্ট করে যদি দুইটা ক্লাস, হ্যাঁ, দুইটা ক্লাস যদি করতে পারেন তাহলে। আচ্ছা, এখানে কি আপনার হ্যাঁ, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া, শুনতে হচ্ছে আমার। জি জি, হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া বলেন। আমি বলতে চাচ্ছি যে আমি তো স্কেচআপ 2025 ইউজ করি, সেক্ষেত্রে কি প্লাগইনস ইউজ করতে কি সমস্যা হবে? নো নো, কোনো প্লাগইনস ইউজ করতে সমস্যা হবে না, কিন্তু ওই যে বললাম না যে আপনার যদি এক্সট্রা প্লাগইনস ইউজ করতে চান যেটা হলো ডিফল্ট না, ওই ক্ষেত্রে আপনারা অ্যাভেলেবেল না, মানে অনেক প্লাগইনস আপনার পেড বা যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি অ্যাভেলেবেল নাও পেতে পারেন, ঠিক আছে? তারপরও আমাদের টেলিগ্রাম গ্রুপে মোটামুটি 2025-এর ভালো কিছু আর কি প্লাগইনস আমি আপলোড করেছি।
আর হলো 2022-এর যত প্লাগইনস আছে, আশা করি অনেক প্লাগইনস আছে 2022-এর, অনেকগুলোই আমার কাছে আছে, প্রায় 100 থেকে 200 প্লাগইনস আছে। সবগুলোই চাইলে ইউজ করতে পারেন, কিন্তু ওই যে বললাম 2025 বা আপডেট ভার্সনগুলোর প্লাগইনস অ্যাভেলেবেল না, কোনো জায়গায় অ্যাভেলেবেল না, হ্যাঁ, বা বেশিরভাগ ক্ষেত্রে পেইড হইতে পারে। ওকে, জি। থ্যাংক ইউ। তারপর আমরা কথা বলবো হলো সেকেন্ড যে একটা দেখতেছেন, কি রুটেড রেক্টেঙ্গেল, এটাও কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে। এটা কখন প্রয়োজন পড়ে আমি একটু ব্যাখ্যা করি। আমরা এই রেক্টেঙ্গেলটা একটু এদিকে নিয়ে যাই, হ্যাঁ। আচ্ছা, আমি একটু একটা গ্রুপ করে নিচ্ছি, আর গ্রুপ কম্পোনেন্ট কি এটাও আমি বলবো, কোনো প্রবলেম নাই। আমি একটু সুবিধার জন্য করে নিচ্ছি। আচ্ছা, দেন এটা একটু কপি করে নিচ্ছি। আমি কপিটা কিভাবে করবো এটাও বলবো, প্রবলেম নেই। আচ্ছা, দেন ধরেন আমি এই যে দুইটা কি করব, আমি দুইটা একটা রেক্ট্যাঙ্গেল বড় একটা ছোট করছি, হ্যাঁ, জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য। এখন আমি যদি চাই এই যে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, এখান থেকে সরাসরি এখানে যাবে, তো এটা আমি দুইভাবে করতে পারি। একটা লাইন ড্র করে, হ্যাঁ, এভাবে করে আমি হলো এভাবে করে কি করতে পারি, এরকম করে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি, যেটা আমার এই বাঁকা শেপে চলে যাচ্ছে। কিন্তু এই যে লাইন ড্র করতেছে এটা তো আমাদের সময় সাপেক্ষ, তাই না? তো এই জিনিসটা আমরা কি রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করতে পারি না? তো রেক্ট্যাঙ্গেল দিয়ে যদি তৈরি করতে চান, আপনি যে প্রথম যে রেক্ট্যাঙ্গেলটা দেখালাম এটা দিয়ে কিন্তু আপনি চাইলেও তৈরি করতে পারবেন না। দেখেন, আপনি কিন্তু চাইলেও কি মানে ওইটার মতো তৈরি করতে পারবেন না, হ্যাঁ, এরকম হয়ে যাচ্ছে বা এরকম হয়ে যাবে, বাট পারবেন না। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আপনার সলিউশনটা হলো এই যে দ্বিতীয় যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এটা হলো রুটেড রেক্ট্যাঙ্গেল। যে কোনো বাঁকা শেপের রেক্ট্যাঙ্গেল যদি নিতে চান আপনি এটা দিয়ে নিতে পারেন। সেম সেম কিভাবে করবেন, এটা নেবেন, এটা নেওয়ার পরবর্তীতে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, মানে তিনটা পয়েন্ট আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো এই যে আমি এখান থেকে ফার্স্ট পয়েন্ট নেব, দেন হলো সেকেন্ড পয়েন্ট নেব, ঠিক আছে। তারপরে থার্ড পয়েন্ট, মানে যেখানে আমার হলো এটা শেষ হবে, ওই থার্ড পয়েন্টটা আমি হলো সিলেক্ট করবো যে কোথায় নিয়ে আমি শেষ করবো। এই যে আমি এখানে এখানে নিয়ে আমি কি করতেছি, মানে শেষ করতেছি। তার মানে কয়টা পয়েন্ট আমি দেখেন, প্রত্যেকটা প্লাগইনসই মানে ইউজেবল, আপনার ইজিলি, হ্যাঁ, আপনারা হলো ইজিলি কাজ করতে পারবেন। কিন্তু সমস্যাটা হলো প্রত্যেকটা প্লাগইনসের একটা শর্ত আছে, যে মানে ব্যবহার করার একটা কি আছে, নিয়ম আছে। তো এই যে প্লাগইনসটা আমি এখন বা টুলসটা যেটা ইউজ করলাম, এটা হলো কিভাবে ইউজ করছি, তিনটা পয়েন্ট আপনাকে কি করতে হয়েছে, এটাই করতে হয়েছে, তিনটা পয়েন্ট, হ্যাঁ। ওকে, আমরা সবাই আছি তো না? ওকে, হ্যাঁ, জি তিনটা পয়েন্ট আছি। আমার করতে জি হয়েছে, ভাই যে আছে। পয়েন্ট সিলেক্ট করতে হয়েছে, এই যে ফার্স্ট পয়েন্ট, তারপর সেকেন্ড পয়েন্ট, তারপরে থার্ড পয়েন্ট, এরকম করে এই জিনিসটা যদি আপনি জানতে পারেন, তাহলে এই টুলসটা আপনার জন্য ইজি হয়ে যাবে ব্যবহার করার জন্য। তো যখন আমরা হলো এক্সটেরিয়র মডেল করি না কেন বা আদার্স অনেক কিছু করি, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। আচ্ছা, দেন হলো আমরা সার্কেল নিয়ে কথা বলি। সার্কেল, এই সার্কেল যদি ড্র করতে চান, সার্কেলের একটা শর্ত হলো আপনাকে জাস্ট একটা কি দুটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। একটা হলো মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, তারপরে আপনারা এটাকে যত মানে রেডিয়াস দিতে চান, সেই ক্ষেত্রে রেডিয়াসটা আপনি হলো কিবোর্ডে টাইপ করে দিতে পারেন। বাট আমরা যেহেতু আজকে বেসিক করতেছি, সেক্ষেত্রে আমরা কিবোর্ড টাইপ করব না বা হলো নাম্বার দিব না, হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে দ্বিতীয় পয়েন্টটা সিলেক্ট করে দেবো। তো আমরা দ্বিতীয় পয়েন্ট এখানে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর দেখেন আমার হলো রেক্ট্যাঙ্গেলটা হয়ে গেছে। এখন সরি, এটা সার্কেলটা হয়ে গেছে। এখন এই যে আমি একটা সার্কেল ড্র করলাম, ড্র করার পরবর্তীতে একটা কিন্তু প্রবলেম ফেস হচ্ছে বা অনেকের ক্ষেত্রে হয়, এই সার্কেলটা কিন্তু এই যে সারফেসটা আছে আমাদের চারদিকে যে মানে হলো লাইনটা আছে, এই লাইনটা কিন্তু মানে হলো স্মুথ না, মানে দেখেন প্রত্যেকটা ভেঙে ভেঙে আছে, হ্যাঁ। তো আমরা স্মুথ যদি আপনি সার্কেল তৈরি করতে চান, তাহলে কিভাবে তৈরি করতে পারেন, দেখুন আমি যদি এটা পুশ পুল করি, আমার কিন্তু অ্যাকচুয়াল একটা সার্কেল কিন্তু ক্রিয়েট হয় নাই, ঠিক আছে। তো আমি যদি অ্যাকচুয়াল একটা স্মুথ সার্কেল তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে আমি সেম একইভাবে সার্কেলটা নিব, এখান থেকে সার্কেলটা নিব, নেওয়ার পরবর্তীতে এই যে অ্যাক্সিসটা আছে বা এই যে আপনার হলো লাইনটা আছে, হ্যাঁ, অ্যাক্সিস লাইন, এই লাইনে ক্লিক করবেন। আচ্ছা, লাইনে ক্লিক করার পর আপনাদের এই যে এরকম একটা ডিফল্ট ট্রি আছে, এই টেলটা অনেক সময় হলো আপনাদের হলো হাইট থাকে। যদি হাইট থাকে তাহলে আপনি এখান থেকে যে ডিফল্ট ট্রিটা যখন আপনি ক্লিক করবেন, তাহলে আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এটা এভাবে হাইট থাকবে, এই যে এভাবে হাইট থাকবে, তখন আপনি কি করবেন, যে ডিফল্ট ট্রেতে ক্লিক করলে এটা ওপেন হয়ে আসবে।
ওপেন হওয়ার পর জাস্ট এই যে এখানে অটো হাইটটা আপনি কি করে দিবেন, রিমুভ করে দিবেন, তাহলে এটা আর হাইড হবে না, পিন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যখন আসবেন তখন আপনার সামনে এরকম করে অনেকগুলা মানে অপশন চলে আসবে। তো সেখান থেকে এই যে এনটিটি ইনফো, হ্যাঁ, এনটিটি ইনফোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখেন আপনার সেগমেন্টটা লেখা থাকবে, সেগমেন্ট কত আছে, 24। আপনি এটাকে সেগমেন্টটাকে বাড়িয়ে দিবেন, যেমন আপনি 200 দিতে পারেন, মানে সেটা ডিপেন্ড করতেছে হলো আপনার রেডিয়াস অনুযায়ী, কত রেডিয়াস আছে, ঠিক আছে। ওকে, আমাদের তো এখানে রেডিয়াস দেখেন হিউজ পরিমাণ, আমি যেহেতু স্কেল করি নাই সেক্ষেত্রে হিউজ পরিমাণ। আচ্ছা, তো এই যে দেখেন আগে একটার তুলনায় এখন এটা দেখেন কত স্মুথ হয়ে গেছে। আমি একটু কন্ট্রোল জেড দিই, এই যে কন্ট্রোল জেড দেন, দেখেন এখন কিন্তু এই যে এরকম দেখাচ্ছে, হ্যাঁ। তো এটা যদি স্মুথ করতে চান সেক্ষেত্রে এই সেগমেন্টটা আপনি বাড়িয়ে দিবেন, সেটা ডিপেন্ড করতেছে রেডিয়াস। আপনি সেগমেন্ট দিতে পারেন 30, 40, 50, 60, 100, 200, 300, একদম 900 পর্যন্ত দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি 500 দিই, কোনো প্রবলেম নাই। তো আমি 500 দিলে এটা স্মুথ বেশি হচ্ছে। আবার আমি যদি এটা 60 দিই তাহলে স্মুথটা আগের তুলনায় একটু কম। হ্যাঁ, এরকম করে আপনি ট্রাই করতে পারেন কতটুকু স্মুথ আপনার প্রয়োজন। তা আমি এখানে স্মুথ অনেক বেশি করে দেব। এখান থেকে আমি সেগমেন্টটা আমি বাড়িয়ে দেব 200, এনাফ আমার জন্য, হ্যাঁ। দেন আমি এটাকে এখন যে পুশপুল করি, আমি এটাকে পুশপুল করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি চাই যে এই যে এটার মাধ্যমে আমি হলো এখানে আমি যদি একটা করি, এখানে যদি আমি একটা পুশপুল করি, 1 মিনিট, এখানে যদি আমরা একটু পুশপুল করি সেক্ষেত্রে কিভাবে, আমি যদি সার্কেলটা নেই, এখান থেকে সার্কেল নিয়ে সার্কেল নিলাম, হ্যাঁ, সার্কেল নিলাম, এখান থেকে সার্কেল নিয়ে এখান থেকে আমি ড্র করলাম, ড্র করবো সার্কেলটা, ঠিক আছে। ড্র করার পরবর্তীতে আমি কি করব, এখন পুশপুল করব, পুশপুল পি ক্লিক করে দিব। দেন আমি এভাবে করে পুশপুল করতে পারি। এখন এভাবে যদি পুশপুল করি আমার কিন্তু স্পেসটা কি হচ্ছে না, মানে এখানে হুলটা ঠিকঠাক মতো হচ্ছে না। দেখেন আমি এখানে যদি ছেড়ে দিই আমার এত বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি এপিট ওপিট যদি হুল করতে চাই তাহলে কিভাবে করব, এখান থেকে যে শুরু করব, দেন এই যে এখানে যে ইন পয়েন্ট আছে, এন্ড পয়েন্টে ছেড়ে দিতে হবে। যদি এন্ড পয়েন্টে ছেড়ে দেন তাহলে দেখেন আপনাকে সুন্দর একটা কি হয়ে গেল, একটা সার্কেলের হোল হয়ে গেল। এখন এই হোলটা কিন্তু দেখেন আপনার কিন্তু স্মুথ হয় নাই, ঠিক না। তো এটা স্মুথ আগেই করতে হবে, বা হলো সেগমেন্টটা বাড়াতে হবে, দেন আপনাকে কি করতে হবে, এটাকে হলো আপনার কাজ করতে হবে, ঠিক আছে। তখন আপনার স্মুথ একটা হুল পাবেন। এই ছিল। তারপরে আমরা কথা বলবো একটু পরেরটা নিয়ে। আমরা সবাই আছি তো না? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। দেন আমাদের হলো পলিগন, পলিগন সেম একই এটার মতোই পলিগন। আমাদের পলিগনটা এভাবে ড্র করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখেন পলিগনের কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। যদি আমাদের আরো বাড়াতে হয় তাহলে আমরা কিন্তু এটার পরিমাণটাও বাড়াতে পারবো, ঠিক আছে। ওকে, তো এইভাবে করে পলিগন আমরা নিব, পুশপুল করে আমরা 3D তে বানাইতে পারবো। বিভিন্ন ক্ষেত্রে আমাদের হলো ইন্টেরিয়র ক্ষেত্রে বিভিন্ন ধরনের শেল তৈরি করতে গেলে বা এই টাইপের যদি কোনো কিছু করতে চাই আমাদের এই পলিগনটা আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। ওকে, তো এটা ইজি, এটা হলো দুইটা পয়েন্টই অন্যান্য ইয়ের মতো। এখন আসি আমরা হলো আর্ক, আর্ক নিয়ে। আর্ক যদি আপনি হলো ক্রিয়েট করতে চান, আপনাকে একটা পয়েন্ট কি করতে হবে, এভাবে করে লাইন নিয়ে এভাবে ড্র করতে হবে। প্রথম যে আর্ক আমাদের এখানে আছে এটার নিয়ম হলো ফার্স্ট পয়েন্ট, তারপরে সেকেন্ড পয়েন্ট কোন জায়গা থেকে শুরু করতেছেন সেকেন্ড পয়েন্ট, তারপরে থার্ড পয়েন্টটা হলো আপনি কতটুকু মানে আর্চটা তৈরি করতে চাচ্ছেন, হ্যাঁ। ওকে, এই টাইপের তৈরি করতে পারেন এইভাবে করে আর্চ। এখন এটা দেখেন এটা কি আনুভূমিকভাবে হয়েছে, বাট উলম্ব যদি হয়, যদি আমি এখানে আহ, যদি এখানে যদি আমি আর্চ তৈরি করি তাহলে কিভাবে তৈরি করব, সেম একইভাবে এখান থেকে আর্চ নিব, দেন এখানে ফার্স্ট পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট, এভাবে করে থার্ড পয়েন্ট। বা এটা হলো স্কেলিং তো আমার আপাতত ঠিক নেই, যার কারণে এটা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই যে থার্ড পয়েন্ট, এভাবে করে আপনারা আর্চ তৈরি করতে পারেন। বাট আমাদের সবচেয়ে আর্চের মধ্যে এখানে দেখেন বিভিন্ন টাইপের আর্চ আছে, হ্যাঁ। কিন্তু আমরা সবচেয়ে বেশি আর্চ ইউজ করব 2 পয়েন্ট আর্চ,
হ্যাঁ, সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো এটা হলো আর্টস, হলো আপনাকে ড্র করতে হবে। এখন যেটা দেখালাম, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দিয়ে, তারপর হলো হাফ আর্চ মানে ফুল আর্চ, এগুলো আপনাকে ড্রয়িং করতে হবে। তো আর্চের ব্যাপারটা আমরা জানি, আমরা সেন্টার থেকে যদি শুরু করি, এই সেন্টার থেকে শুরু করলে সেকেন্ড পয়েন্ট, এই যে থার্ড পয়েন্ট। ওকে, আচ্ছা। তারপরে এটা গেল, তারপরে হলো 2 পয়েন্ট আর্চ। 2 পয়েন্ট আর্চটা হলো আমরা এই যে ফার্স্ট পয়েন্ট দিব, তারপরে হলো সেকেন্ড পয়েন্টটা আমরা কোথায় দিতে চাচ্ছি, সেকেন্ড পয়েন্ট, তারপর থার্ড পয়েন্ট দিয়ে হলো আমরা হাইটটা দিব, যে হাইট কতটুকু হবে। দেখেন আগের যে আর্চ আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা হলো, সাপোজ ধরেন আপনি একটা ডোর বা আর্চ ডোর ওপেন মানেই করতে চান, সেক্ষেত্রে ধরেন আপনি যদি করতে চান তো কিভাবে করবেন, এই যে আপনি এভাবে ড্র করে নিলেন, ড্র করার পরবর্তীতে আপনাকে এখান থেকে কি করতে হবে, 2 পয়েন্ট আর্চ নেবেন, আর্চ নিয়ে এই যে ফার্স্ট পয়েন্ট দিলেন, দেন সেকেন্ড পয়েন্ট দিলেন। ওকে, তার পরবর্তী এই যে আপনার কি আর্চটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি যেটা করবেন, আহ, এই যে উপরে আপনি এটা কেটে দিলেন, কেটে দেওয়ার পরবর্তীতে আপনার আর্চ হয়ে গেলে এখন পুশ পুল করে এটাকে কি করতে পারবেন, এভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, তারপরে আমাদের হলো পাই বা 3 পয়েন্ট আর্চ। 3 পয়েন্ট আর্চটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। আমি যদি একটু দেখাই, ওকে, 3 পয়েন্ট আর্চের ব্যাপারটা, ওকে, ফার্স্ট পয়েন্ট, দেন আমাদের হলো সেকেন্ড পয়েন্টটা কোন দিকে নিব সেটা ডিপেন্ড করবে। এই যে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, তারপরে আমি এটাকে যে কোনো শেপ যদি আমি দিতে চাই, তাহলে এটাকে আমি দিয়ে দিব। হ্যাঁ, তো এইভাবে করে এটা এই আর্চটা ইউজ হয়, মানে 3টা পয়েন্ট থাকে এই আর্চের। তো এটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয়, তো এটা আপনারা যেটা প্রয়োজন এটা আপনি করতে পারবেন। কিন্তু আমরা এখান থেকে আইডিয়া হলো কি, একটা হলো ফ্রি, মানে একটা হলো এই যে আর্চ, মানে শুধুই আর্চ মানে সিম্পল আর্চ, তারপর 2 পয়েন্ট আর্চ, তারপর হলো 3 পয়েন্ট আর্চ। তো এই তিনটা আর্চের তিনটা ব্যবহার, এবং সবচেয়ে আমরা বেশি ব্যবহার করব হলো 2 পয়েন্ট আর্চ। ঠিক আছে, আচ্ছা। তারপরে হলো পাই। পাই আমরা তো জানি যে পাই একদিক থেকে শুরু করলে দেন হলো আমি কতটুকু নিচ্ছি, হ্যাঁ সেটা ডিপেন্ড করবে, অথবা আমরা হলো কিবোর্ডে যদি আমরা চাপি এরকম করে আমরা হলো দিতে পারবো। ঠিক আছে, এরকম করে। তো পাইটা আপনার অন্যান্য ইয়ের মতোই আপনারা পাইটা এভাবে ড্র করে আপনারা বিভিন্ন শেপ দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা। এই যে আর্চের যে ব্যাপারগুলো বলতেছি বা বারবার যে আর্চের কথা বলতেছি, এখানেও দেখেন এই যে অ্যাক্সিসটা আছে বা যে এন্ড পয়েন্ট লাইন আর কি লাইনটা আছে, এই লাইনটা কিন্তু দেখেন স্মুথ না। এইগুলো কিন্তু স্মুথ করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে কি করবেন, সেগমেন্টটা বাড়িয়ে দিবেন, অন্যান্য ইয়ের মতোই 200 দিয়ে দিলেন, বেড়ে গেল। ওকে, আচ্ছা, এই ছিল বিষয়। তারপরে আমরা, তারপরে এই গেল বিষয়। এখন হলো আমরা মুভ নিয়ে কথা বলবো। মুভ, আমরা একটা জিনিস একটা অবজেক্ট, এই যে আমরা এতগুলো অবজেক্ট তৈরি করছি বা এতগুলো মডেল যে তৈরি করলাম, এই মডেলগুলোতে আমাদের প্রয়োজন পড়তে পারে এক একটা এক এক সময় মুভ করতে, ঠিক না? আপনি কিভাবে মুভ করবেন, কিভাবে মুভ করা যায়, সেক্ষেত্রে আপনারা প্রথমে কি করবেন, এই যে আমি যদি সাপোজ এই জিনিসটাকে মুভ করতে চাই, হ্যাঁ, এই যে এই এই মডেলটাকে যদি মুভ করতে চাই, আমাকে কি করবো, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে এখান থেকে মুভ ক্লিক করব। মুভ ক্লিক করার পর আমি একটা বিন্দু ধরতে হবে বা একটা পয়েন্ট ধরতে হবে, যে পয়েন্টটাকে যেখান থেকে আমি এটাকে রেফারেন্স লাইন ধরে আমি একটা জায়গায় নিয়ে যাব। তো এখান থেকে আমি কি এটা এদিকে নিয়ে যাচ্ছি, দেখেন আমার কিন্তু মুভ হচ্ছে না। ঠিক আছে, কেন মুভ হচ্ছে না জানেন? কারণ আমি তো ফেস মাত্র একটা ক্লিক করছি। অথবা আমি যদি এই যে এটাকে যদি মুভ করতে চাই, এই যে এটাকে যদি মুভ করতে চাই, এই যে এই পয়েন্টটা নিব, এই যে এখান থেকে মুভ ক্লিক করব, দেন আমি এটা কি করব, মুভ করব। এটা করতে পারতেছি, বাট আমি কিন্তু এটা এখান থেকে কিন্তু মুভ করতে পারতেছি না। কেন পারতেছি না, এটা কারণটা কি? এটার কারণ হলো আমি কিন্তু ফেস মাত্র একটা কি করছি, সিলেক্ট করছি। আমাকে কি করতে, ফুল ফেসটা মানে এটা ফুল মডেলটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এই ফুল মডেলটা সিলেক্ট করার পর আমি হলো এটাকে কি করবো, মুভ করতে পারবো, অন্যথায় কিন্তু মুভ হবে না। তো মানে একসাথে আপনি যদি 3টা ক্লিক একসাথে করেন, তাহলে কিন্তু এটা কি হচ্ছে, ফুললি সিলেক্ট হয়ে যাচ্ছে। আর যদি একটা একটা করে সিলেক্ট করতে চান, যেমন সাপোজ আমি যদি এই যে এই সারফেসটা যদি আমি এটাকে মুভ করতে চাই, এই যে এখান থেকে মুভ করব, এখান থেকে ক্লিক করে যে দেখেন মুভ উপরের দিকে হচ্ছে মুভ, কিন্তু আমি এই দিকে নিতে পারতেছি না। তো এটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কিভাবে, একসাথে ক্লিক করলে আমি জাস্ট মুভ যে এখান থেকে মুভ নিয়ে আমি পয়েন্টটা এখান থেকে মুভ করতে পারতেছি। ওকে, আর যদি আপনি
একটা একটা করে সিলেক্ট করেন, এই তিনটা সিলেক্ট করেন, তো এই তিনটে কি হবে, মুভ হবে, এই তিনটে কি হবে, মুভ হবে। তো এই কারণে বলবো, যদি একসাথে সিলেক্ট করতে চান তাহলে 3 ক্লিক একসাথে ক্লিক করবেন, মানে মাউসের মধ্যে তিনটা ক্লিক করতে হবে একই সাথে, তাহলে এটা কি হবে, ফুললি সিলেক্ট হবে, দেন আপনি মুভ করতে পারবেন। আচ্ছা, এখন আমি একটা শর্টকাট নিয়ে কথা বলি। আমি একটা শর্টকাট লিস্ট দিয়ে দিব, যে লিস্টটা আপনি একটু মানে দেখলে আপনার জন্য ইজি হবে। আর এখানে শর্টকাটটা খুবই ইজি। আমরা যেমন স্কেচআপ অন্যান্য সফটওয়্যার শর্টকাট ইউজ করি, যেমন অটোক্যাডের শর্টকাট ইউজ করি, এখানে শর্টকাট আছে, বাট এইখানের যে শর্টকাট কেগুলো আছে একদম ইজি। যেমন মুভ, আপনি যদি মুভ নিতে চান, এই যে মুভ করতে চান, ক্লিক করলে মুভ হচ্ছে। যেটি আপনি কি করবেন, কাজ করবেন, ওটা জাস্ট হলো প্রথম অক্ষরটি হলো বেশিরভাগ ক্ষেত্রে এই স্কেচআপের আপনার হলো শর্টকাট কি, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমাদের এখানে অনলি 1 মিনিট সময় আছে। তা আমি যেহেতু জুমটা হলো ফ্রিতে ইউজ করি, তো সেক্ষেত্রে হলো আমরা 40 মিনিট আমরা একটু সময় পাই। দেন আরেকটা দেন হলো 40 মিনিট শেষ হওয়ার পরবর্তীতে আমাকে আরেকটা জিমেল দিয়ে তারপর হলো লিঙ্ক পাঠাতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু চুজ করে নিচ্ছি। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে একটু জয়েন হয়ে যান, হ্যাঁ। থ্যাংক ইউ। আমি একটু লিভ নিচ্ছি এখান থেকে। আর কি একটু খুব দ্রুত হলো আপনারা একটু অ্যাটেন্ড করবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা আমি বলি, সেটা হলো আমি যদি আসলে, ওকে, দাঁড়ান, ওপেন করে নিচ্ছি। ওকে, আপনারা আপনারা যদি আসলে আমার কথা একটু বুঝতে সমস্যা হয় অবশ্যই বলবেন, আমি একটু দরকার একটু ধীরে বলবো, হ্যাঁ। সমস্যা নেই, বাট হলো একটু বলতে হবে, না হলে আমি আসলে বুঝবো না, ঠিক আছে। ঠিক আছে, ওকে। সবাই চলে আসছেন। ওকে, আমরা যে জায়গা যেখানে ছিলাম, তো মুভ করতে গেলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা আহ, মানে এই পুরো মডেলটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, মুভের পরে হলো দেখেন পুশপুল। পুশপুলটাও সেম, আমরা তো দেখাইলাম আমি পুশপুল দিয়ে 3D করি, এবং পুশপুল যে ব্যবহার করব, পুশপুলের শর্টকাট হলো পি। পি দিলেই কিন্তু কি হচ্ছে, এটাকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন, ওকে। তারপরে রুটেট। আমরা রুটেট কিভাবে করব, সাপোজ ধরেন এই যে সারফেসটা আছে বা এই মডেলটা আছে, আমি যদি এটা একটু গ্রুপ করি, ওকে। এখন আমরা চাচ্ছি এটা রোটেট করতে, হ্যাঁ, ঘোরাতে। সেক্ষেত্রে রোটেটটা কিভাবে করতে পারি, আমরা একটু সাপোজ এটা আমরা একটু দেখি। ওকে, কেটে নিলাম। এই মডেলটাকে কি করবো, রোটেট করব, কিভাবে করব, পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এই যে রুটেট আছে, রুটেট ক্লিক করব। রুটেট ক্লিক করার পর এই যে আপনারা এরকম একটা চাঁদা পেয়ে যাবেন, হ্যাঁ, এরকম সার্কেলটা পেয়ে যাবেন। এটার যদি ব্যবহার করতে চান আপনার, এটা একটু শর্ত আছে, সেটা হলো আপনাকে আনুভূমিক একটা স্পেসে বসাতে হবে। যেহেতু আপনি আনুভূমিকভাবে এটাকে কি করতে চাচ্ছেন, রোটেট করতে চাচ্ছেন, আপনাকে অবশ্যই যে কোনো জায়গায় আপনাকে আনুভূমিক ভাবে বসাতে হবে, অথবা আপনার সবচেয়ে বেস্ট হয় আপনি যে মডেলটা রোটেট করবেন সেই মডেলটার উপরে বসাতে। যদি অনেক সময় আমাদের আসলে সবসময় মডেলের উপরে বসানোর হলো সুযোগ থাকে না, সেক্ষেত্রে আমরা যদি দূরও কোথাও বসাই, সাপোজ ধরেন আমি এখানে বসালাম, হ্যাঁ, এখানে বসালাম, এই মডেলটাকে কি করবো, রোটেট করব, এখানে যদি বসাই, এই যে বসাবো, জাস্ট এটা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর আমাকে এটাকে হলো দিক নির্দেশনা দিতে হবে, একটা রেফারেন্স লাইন, মানে একটা রেফারেন্স দিক নিতে হবে, যে দিক থেকে আমি অন্য দিকে কি করব, এটাকে রোটেট করব। তো আমি সাপোজ এই যে এই দিক থেকে, হ্যাঁ, এটা এই দিক থেকে আমি রোটেট করব এদিকে, ঠিক আছে। দেন আমি কত ডিগ্রি করব, আমার এখানে এই যে দেখেন, আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে বিভিন্ন মেজারমেন্ট দেখাবে, অথবা রুটের যে ধরনের ডিগ্রি আছে যাই আছে এখানে দেখাবে। এটা কি নিচের দিকে, একদম নিচের দিকে দেখতেছেন, এই যে অ্যাঙ্গেল লেখা আছে, এখান থেকে অ্যাঙ্গেল দেখাচ্ছে। তো এরকম করে আমি চাইলে যে কোনো দিকে কি করতে পারি, রোটেট করতে পারি। ওকে, রোটেট করলাম। আরেকটা হলো, আমি যেটা বললাম সেটা হলো অবজেক্টের ওপর আপনারা কি করেন, এটাকে রুটেটটাকে বসাতে পারেন। এই যে এখান থেকে অবজেক্টটা, এই যে অবজেক্টের উপর আপনি বসাবেন, সবচেয়ে বেস্ট হয় অবজেক্টের উপর বসাতে। তো অবজেক্টের উপর আপনি এখানে বসালেন, বসানোর পরবর্তীতে আপনাকে কি করতে হবে, রেফারেন্স লাইন নিতে হবে। যেমন আমি জাস্ট এই লাইনটা, এই লাইন বরাবর হলো এটা কি করব, স্ট্রেট বা ঘোরাবো। তো এখান থেকে শুরু করবেন, দেন এটা সিলেক্ট করে দিলে এই যে আপনি এখান থেকে রোটেট করতে পারেন, ঠিক আছে। ওকে,
তো এই যে রেফারেন্স লাইন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। রেফারেন্স লাইন যদি আপনার ঠিক না থাকে, ধরেন সাপোজ আমি যদি আবার রোটেট করি, এখান থেকে যদি রোটেট করি, হ্যাঁ, তো এই যে রেফারেন্স লাইন আমি এটা নিছি, এখন যদি এটা নেই তাহলে কিন্তু কি বড় হবে, এটা এই বরাবর রোটেট হবে। ওকে, তো এখন আমি আনুভূমিকভাবে রোটেট করছি, এখন যদি আপনাকে উলম্ব বরাবর রোটেট করতে হয় তাহলে কি করতে হবে? অবশ্যই উলম্ব বরাবর রোটেট করতে গেলে আপনাকে রোটেট নেওয়ার পরবর্তীতে আপনাকে উলম্ব একটা স্পেসে আপনার রেফারেন্স নিতে হবে। যেমন এটা আমাদের উলম্ব একটা স্পেস, হ্যাঁ, এখান থেকে আমরা রুটটা বসাবো, বসানোর পর একটা রেফারেন্স লাইন নিব, দেন আমরা উলম্বভাবে এভাবে কি করতে পারবো, এটা রোটেট করতে পারবো। ওকে, আচ্ছা, এটা গেল বিষয়। এখন আরেকটা ট্রিক্স দেখাই। ও যে বললাম যে সব সময় আসলে রোটেট করতে গেলে অনেক সময় আমাদের মানে আমরা যেদিকে রোটেট করতে চাচ্ছি অনেক সময় সেদিকে রোটেট যদি করতে না পারি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ধরেন সাপোজ আপনি যদি এই যে এখন এই যে রেক্টাঙ্গেল বা এই যে সার্কেলটা আছে, আপনি যদি এটাকে রোটেট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে অবশ্যই আপনি রোটেট নেবেন, রোটেট নেওয়ার পর আপনি এখানে বসাবেন। বাট এটা কিন্তু ইজিলি হচ্ছে, কিন্তু অনেক সময় কিন্তু আপনার শেপ যদি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাকে এই চাঁদাটা বসাতে পারবেন না। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে আলাদা একটা মানে সারফেস তৈরি করতে হবে। ওকে, একটা সারফেস তৈরি করে নেবেন। সার্ভিস তৈরি করার পর আপনি এটাকে রোটেট যদি করতে চান, ক্লিক সিলেক্ট করার পরবর্তীতে আপনি এখান থেকে কি করবেন, রোটেট নেবেন। রোটেট করার পর রোটেটটা নেবেন, নেওয়ার পরবর্তীতে আপনি এখন সারফেস পাচ্ছেন কয়টা, একটা, দুইটা, দুইটা সারফেস পাচ্ছেন, ঠিক আছে। কিভাবে? একটা হলো এই যে এটা হলো আনুভূমিক, এটা যদি আমি এটাকে এইভাবে করি, এই যে আনুভূমিক ভাবে কি হচ্ছে, এটা রোটেট হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে কি করি, উলম্ব করতে চাই, তাহলে কিন্তু আমি কি এখান থেকে রোটেটটা নিয়ে আমি কিন্তু এই যে উলম্ব সারফেসে বসাবো। হ্যাঁ, দেখেন এই যে যখন এই সারফেসে বসাচ্ছি, এটার কিন্তু একটা এটা ব্লু হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা ব্লু হচ্ছে। তারপর যখন আমি এখানে বসাচ্ছি এটা কিন্তু কি হচ্ছে, গ্রিন হচ্ছে। এই যে অ্যাক্সিস কালারগুলো, এইগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে। তার মানে হলো আমি এখন কি করতে পারবো, উলম্ব বরাবর কি করতে পারবো, রোটেট করতে পারবো। এই যে দেখেন উলম্ব বরাবর করতে পারতেছি। আচ্ছা, তারপরে যদি আপনাদের অনেক সময় দেখা গেছে যে কৌণিক ভাবে রোটেট করতে হয়। কৌণিক ভাবে রোটেট করতে গেলে সাপোজ এই যে কৌণিক আমি একটা সারফেস মানে রেফারেন্স একটা সারফেস রেডি করে নিলাম। এখন যদি আমি এটাকে রোটেট করতে চাই, আমি এখানে রেফারেন্স লাইনটা আমার কি করতে হবে, এই যে এখানে বসাতে হবে, ঠিক আছে, বা পয়েন্টটা এখানে বসানোর পরবর্তীতে আমি চাইলে কি এই যেভাবে করে আমি রোটেট করতে পারি। তার মানে আমি এটা যদি একটু সংক্ষেপে বলি, আপনাদের যদি রোটেট করতে কোনো সময় কোনো ধরনের প্রবলেম হয়, আপনারা এরকম আলাদা করে একটা সারফেস রেডি করে ওই সারফেস অনুযায়ী আপনারা কি করবেন, রোটেট করবেন। ওকে, রোটেট হলো, এখন হলো আমরা অফসেট বা সরি ফলোমি। ফলোমি এই টুলসটা একটা মানে হিউজ পরিমাণ একটা ভালো একটা টুলস। এই টুলসের অনেক কাজ আছে। আমি যদি একটা কথা বলি, এই টুলস নিয়ে যদি আমি ক্লাস করাই, টোটাল একটা ক্লাস করানো যাবে, মানে এটার এত পরিমাণ কাজ, ঠিক আছে। সমস্যা নেই, বাট আমরা হলো আমাদের ক্লাস অনুযায়ী যখন আমাদের এই টুলসটা প্রয়োজন হবে, ফলোমি নিয়ে একটা মানে ক্লাস আছে, সমস্যা নাই। বাট আমরা আপাতত দেখি যে এটার কাজটা কি, ফলোমি। ওকে, ফলোমির কাজটা হবে, সাপোজ ধরেন আপনাকে একটা পাইপ জেনারেট করতে হবে বা তৈরি করতে হবে। ধরেন এই পাইপটা এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, ঠিক আছে। তো বিভিন্নভাবে কি হলো, আপনাকে আহ, এখন এই যে আপনি কি করলেন, এরকম করে আপনি ড্র করে নিলেন, ঠিক আছে। কিন্তু যখন আপনি একটা পাইপ তৈরি করতে চান, আপনি চাইলে কিন্তু এরকম পাইপ আপনি চাইলে তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই যে ফলোমি টুলটা আছে, আপনি ফলোমি টুলের মাধ্যমে ইজিলি একটা পাইপ রেডি করতে পারেন। কিভাবে? এই যে আমি ড্র করলাম না, ড্র করার পরে আপনি একটা কি নেবেন, একটা সার্কেল ড্র করে নেবেন। ওকে, এইভাবে করে একটা সার্কেল ড্র করলেন। আচ্ছা, সার্কেল ড্র করার পরবর্তীতে আমি এই যে সার্কেলটা এটাকে কি করব, ওই বরাবর হলো ঘোরাবো না। তো কোনটাকে মানে কোনটা রেফারেন্স আমি এটাকে মানে করব বা কোনটাকে ফলো করবে, এই লাইনগুলোকে ফলো করবে এই সার্কেলটা। মানে ফলোমিং কাজটা হলো মেন এটা। আমি কোন লাইনগুলোকে ফলো করাবো এইগুলো আমি সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পরবর্তীতে আমার কাজটা হবে ফলোমিটা নিব। এই যে ফলোমি করব, তো ফলো কোনটাকে করব, কি এই যে এগুলোকে ফলো করব কি দিয়ে, এটা দিয়ে। এই যে দেখেন ক্লিক করতেছি, এই যে সার্কেলটা, এই সার্কেলটা কি করছে,
এই লাইনটাকে কি করছে, ফলো করছে। আমি একটু দেখাই, দেখেন এই যে এখানে আমি সার্কেলটা বসেছিলাম, এই লাইনটাকে কি করছে, ফলো করছে। তো এরকম করে আপনার ফলো মির মাধ্যমে ইজিলি অনেকগুলা কাজ করা যায়। আচ্ছা, তারপরে যদি আমি এটাকে যদি একটু অফসেট করি, সাপোজ ধরেন এটাকে যদি একটু অফসেট করি, অফসেট লাইনটা দেখাবো, সমস্যা নেই। এখন এটাকে যদি আমি ফলো করতে চাই, সেম একইভাবে এটা কি হবে, এই যে এরকম একটা হোল হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম করে ফলো মিল কাজটা করতে পারি। আচ্ছা, ফলো মিল অনেক কাজ আছে, আমরা বিভিন্ন ধরনের বিট, মানে আমরা বিটিং ওয়াল করি না, বিটিং ওয়াল বলেন, ডোরের বিভিন্ন কাজ বলেন, অথবা মোল্ডিং বলেন, এই টাইপের যত কাজ আছে আসলে ফলো মির মানে মাধ্যমে করা হয়, ঠিক আছে। তো আপনারা চাইলে ফলো মিতে অনেক কিছু ফলো করাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তারপর আরেকটা জিনিস দেখাই। ধরেন সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি, এখান থেকে রেক্ট্যাঙ্গেল এইভাবে করে ড্র করে নিচ্ছি, ঠিক আছে। ড্র করে নিলাম, তারপরে এখান থেকে আমি একটা ডিজাইন করাই। একটু 1 মিনিট, আমি ড্র করে নিচ্ছি। ওকে, ড্র করলাম এটা। এই জিনিসটা, এই যে এখন যে সারফেসটা আমি রেডি করছি, এটা যদি আমি হলো ফলো মি করতে চাই, এই বরাবর আমি এটা চাইলে কি করতে পারি কিভাবে, আমি এটা কপি করে জাস্ট হলো মিডলে বসাবো। আপাতত একটু দেখাচ্ছি, বাকিটা তো আমরা ক্লাস অনুযায়ী হবে, আমাদের টপিক অনুযায়ী, সমস্যা নেই। ওকে, ধরো এইগুলো আমি কি করলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর যে ফলো করব কোনটাকে, এই লাইনগুলোকে ফলো করব এটা দিয়ে, এই যে দেখেন এটা একটা মডেল তৈরি হয়ে গেছে এরকম করে, হ্যাঁ। এটা অথবা আহ, অথবা এরকম টাইপের অনেকগুলোই করতে পারেন, ঠিক আছে। ফলোমির অনেকগুলো ক্লাস আছে, আমি পরবর্তীতে হলো টপিক অনুযায়ী করাবো। আপাতত আজকে যেহেতু বেসিক, আমার বেসিক ভাবে কথা বলি, হ্যাঁ। আচ্ছা, ফলোমির পরে আমরা পাবো হলো স্কেল। স্কেলটা হলো আমরা কোনো কিছুর স্কেল যদি বড় করতে চাই, ছোট করতে চাই, সাপোজ ধরেন আমি যদি এটাকে বড় করতে চাই, হ্যাঁ, তাহলে আমরা হলো স্কেল দিয়ে হলো বড় করতে পারবো। এই যে এখানে স্কেল আছে, স্কেল দিয়ে আমরা কি করতে পারি, বড় করতে পারি। এখন আপনি যখন স্কেল নিচ্ছেন, নেওয়ার পরবর্তীতে আপনাকে বিভিন্ন পয়েন্ট দেখাচ্ছে, হ্যাঁ। পয়েন্টগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, যে কোন স্কেল যখন করবেন আপনাকে একটু দেখতে হবে কোন স্কেলটা দিয়ে, আপনার জানতে হবে কোন স্কেল, মানে কোন বিন্দুটা ধরে আপনি স্কেল করলে এটা অ্যাকুরেট করতে পারেন। তো সবচেয়ে বেশি ইউজেবল সেটা হলো এই যে আপনার হলো কর্নার গুলা, হ্যাঁ। কর্নার গুলা, এই যে এই কর্নার গুলা, কর্নার বরাবর যদি আপনি স্কেল করেন, এটা আসলে ইজিলি স্কেল করতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন, ইজিলি করতে পারেন। তারপর হলো মিড পয়েন্ট, হ্যাঁ, এই যে মিড পয়েন্ট গুলা, ঠিক আছে। কিন্তু এই যে এগুলো দিয়ে আসলে যখন আপনি করতে চান, এগুলো একটু অনেক সময় প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু আপনি যদি অ্যাডজাস্ট কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে, এই যে কনিক বরাবর, এই যে সাইডের যে কোণা আছে, এই কনিক বরাবর পয়েন্টগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, স্কেলিং করতে হবে। এটা আমরা যখন ডোর বসাবো অথবা উইন্ডো বসাবো, সেক্ষেত্রে স্কেলটা যখন ব্যবহার করবো, তখন আমরা প্র্যাকটিক্যালি জানবো। আপাতত দেখি বেসিক আমাদের আমরা কিভাবে একটা স্কেলিং করতে পারি। আচ্ছা, স্কেলিং করার পর হলো অফসেট। অফসেট আমরা জানি, অফসেট কি আমরা করছি অটোক্যাডে, ওই সেম জিনিসই এখানে। আমরা ধরেন সাপোজ এখান থেকে যে এই সারফেসের মধ্যে আমরা একটা অফসেট টানি, এখান থেকে যে অফসেট নিব, যে এইভাবে করে অফসেট আমরা কি করতে পারি, ড্র করতে পারি। এখানে এই যে অফসেটটা ড্র করে দিলাম, হ্যাঁ। এখন যে আমি একটু পুশ পুল করি, আমরা চাইলে কি পুশ পুল করতে পারি। তো এরকম করে আপনি অফসেট রেডি করে কিন্তু কি করতে পারেন, কাজ করতে পারেন, হ্যাঁ। ধরেন আমার এটার অফসেট প্রয়োজন, আপনি এখান থেকে অফসেটটা নেবেন, হ্যাঁ। নেওয়ার পরবর্তীতে আপনি হলো এইভাবে করে অফসেট নিতে পারেন। এখন মেজারমেন্ট সেটা হলো কি, আপনি যখন এই যে এভাবে করবেন, এখান থেকে যে ডিসটেন্স লেখা আছে দেখেন এই যে সাইডে, আপনি জাস্ট এখানে কিবোর্ড থেকে ক্লিক করলেই আপনি ডিসটেন্সটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো যেহেতু আমরা হলো আজকে স্কেল মানে হলো ফ্রি হ্যান্ড স্কেচ করতেছি, সেই কারণে হলো আমরা আপাতত মেজারমেন্ট ছাড়াই করি, হ্যাঁ। এখন আপনি ধরেন এটা কেটে দিলেন, বাকিগুলো উঠাইলেন। তো এরকম করে আপনারা প্রত্যেকটা টুলস ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে হলো এই যে মেজারমেন্ট টেপ, আমরা এই টেপের মাধ্যমে যত কিছু আছে মেজারমেন্ট আমরা করতে পারবো, ঠিক আছে। দেখি আমরা কিভাবে করি মেজারমেন্ট। এই যে মেজারমেন্ট টেপটা নেবেন, টেপ নেওয়ার পরবর্তীতে যে আপনি এখান থেকে ধরেন এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে যদি দেখতে চান, তো আপনি দেখতে পারবেন, হ্যাঁ।
তো এই যে আমি এখান থেকে ট্যাপ নিব ফার্স্ট পয়েন্ট, তারপরে কি লাস্ট পয়েন্ট, জাস্ট ধরলে আপনার এই যে এখানে দেখাবে, এই যে এই বক্সে দেখাবে, অথবা আপনার এই যে উপরে দেখা যাবে। ঠিক আছে, এখানে যেহেতু অনেক বড় একটা ওয়ার্ক স্পেসে কাজ করতেছি স্কেলিং ছাড়া বা সেট আপ ছাড়া, এই কারণে দেখেন দেখা যাচ্ছে আর কি অনেক বেশি। হ্যাঁ, এ হলো বিষয়। মানে কোনো কিছু মেজারমেন্ট করতে গেলে আপনি এই ট্যাপের মাধ্যমে মেজারমেন্ট নিতে পারেন, অথবা মেজারমেন্ট রেফারেন্স লাইনও আপনি এটার মাধ্যমে নিতে পারেন। ধরেন এখান থেকে আমরা কি এই পর্যন্ত হলো একটা রেফারেন্স লাইন নিয়ে নিলেন, ঠিক আছে, তারপর আপনি এখান থেকে হলো ড্র করতে পারেন এই বরাবর। এগুলা ডে বাই ডে আমরা শিখব। তারপরে হলো আপনার হলো ডাইমেনশন, আমরা ডাইমেনশন দিয়ে দেখতে কি রাখতে পারি এভাবে করে। ঠিক আছে, আচ্ছা। তারপরে প্রোটেক্টর আছে, বিভিন্ন প্রোটেক্টর আমাদের প্রয়োজন পড়ে অনেক সময়, বা রেফারেন্স লাইন আমাদের প্রয়োজন পড়ে। হ্যাঁ, এরকম করে আমরা বিভিন্ন লাইন অনেক সময় আমাদের ড্র করতে হয় না, বা আমরা যেটাকে কনস্ট্রাকশন লাইন বলি অটোক্যাডে, এই ধরনের কনস্ট্রাকশন লাইন নিতে চাইলে আপনারা এই স্কেল এবং এর নিচের প্রোটেক্টর দিয়ে আপনারা কি এরকম রেফারেন্স লাইন আপনারা নিতে পারেন, অথবা কনস্ট্রাকশন লাইনটা নিতে পারেন। মানে এটার কোনো নাই, শেষ নেই। ঠিক আছে, আচ্ছা। তারপরে যে প্রয়োজন পরে আপনারা এটা ডিলিট করে দিতে পারেন। ওকে। তারপরে হলো টেস্ট, এই যে এখানে টেক্সট দেখেন, এই যে টেক্সট আছে, আমরা এখান থেকে যে কোনো জিনিসের টেস্ট যদি লিখতে চাই আমরা লিখতে পারবো। জাস্ট বসিয়ে আপনারা নিবেন, নেওয়ার পরিবর্তে ধরেন একটা পয়েন্ট সিলেক্ট করবেন, দেন সেকেন্ড পয়েন্ট, তারপরে এখানে আপনারা টেস্ট লিখবেন। ওকে, আচ্ছা, এটা হলো সিম্পল টেস্ট। তারপরে আরেকটা টেস্ট হলো 3D টেক্সট। এই 3D টেক্সট দিয়ে কি করতে পারেন, 3D ভাবে আপনারা হলো যে কোনো জিনিস লিখতে পারেন। আমি যদি এখানে লিখি অ্যাজ ইন্টার, সরি, জাস্ট লিখে তারপরে কি করবেন, এই যে এখান থেকে ফ্রন্ট আছে, আপনারা বিভিন্ন ফ্রন্ট সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আপনারা বিভিন্ন ফ্রন্ট নিতে পারেন, নেওয়ার পর এই যে অ্যালাইন ঠিক করতে পারেন, সেন্টার অ্যালাইন, এরকম করে হাইট আছে, হাইটগুলো দিয়ে জাস্ট প্লেসে দিলে আপনারা কোথায় বসাতে চান ওই জিনিসটা আপনি বসাতে পারবেন। কেন আসে নাই, কারণ হলো এটা আসছে, বাট হলো আমাদের এখানে তো অনেক বড় স্কেলে কাজ করতেছে, এই কারণে ছোট এখানে আসে নাই। আমি দেখাচ্ছি, এখানে ছিল কত, মাত্র 10 ইঞ্চি, ঠিক না, এই কারণে আসে নাই। ঠিক আছে, বাট যখন আমরা স্কেলে কাজ করবো এটা এভাবে আসবে। হ্যাঁ, তারপর আমি দেখাই, এখানে যখন আমি এরকম করে আনলিমিটেড নিয়ে নিব, দেন আপনারা এখানে পাবেন। হ্যাঁ, এই যে আপনার টেক্সটটা চলে আসছে। ঠিক আছে, যাই হোক, স্কেলে নাই এই কারণে আসলে এতটা মানে বড়টা দেখা যায় না। তারপরে আমরা এই যে অরবিট, আমরা হলো অরবিটটা এখান থেকে নিতে পারি, যে এইভাবে অরবিট নিতে পারি, অথবা মাউসের যে স্ক্রল বারটা আছে এটা যখন চাপ দিব দেন আমরা এটা দিয়ে কি করতে পারি, এটা আমরা অরবিটটা কাজ করতে পারি, হ্যাঁ, ঘোরাতে পারি, এ করতে পারি। এই হলো বিষয়। তারপর হলো প্যান। এখন আমি যে এটা নিয়ে কথা বলতেছি এগুলো হলো মডিফাই টুলবার বলা হয় এক কথায়। তো এই যে প্যান্ট, এই প্যান দিয়ে আপনারা হলো সামনে পিছনে, সরি মডিফাই না, এটা হলো অ্যাক্সেস বা বিভিন্ন ধরনের হলো আমরা যখন কাজ করতে যাই অ্যাক্সেস টুলবারগুলো, এই টুলবারগুলো আমরা এইভাবে কাজ করতে পারি। তো এটা আপনি এই যে এইভাবে করে অনেক সময় আমাদের সামনে যেতে হয়, পিছনে যেতে হয়, এই হ্যান্ড দিয়ে আমরা কি করতে পারি, এভাবে সামনে পিছনে আমাদের মুভিংটা করতে পারি। হ্যাঁ, তারপর আছে জুম ইন জুম আউট আছে, এইগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলা দেখে নেবেন, কোনো প্রবলেম নেই। তারপরে সবচেয়ে আমাদের প্রয়োজন পড়ে ইন্টেরিয়রের ক্ষেত্রে এই যে লুক অ্যারাউন্ডটা, লুক অ্যারাউন্ড দিয়ে আপনারা প্রত্যেকটা জিনিস, মানে লুক অ্যারাউন্ড দিয়ে কি করবেন, এই যে আপনারটা আস্তে আস্তে ঘোরাতে পারেন, দেখতে পারেন, সব জিনিসগুলা কি মানে দেখা যাবে আর কি। লুক অ্যারাউন্ড মানে চতুর্দিকে দেখতে গেলে ছোট ছোট স্পেসগুলো যখন আপনি দেখবেন, অথবা বিভিন্ন চিপায় অথবা খুব কোনায়, হ্যাঁ, যেখানে স্পেস নাই, খুব অল্প জায়গা, ওইখানে যদি আপনি হলো মুভিং করতে চান বা দেখতে চান, তখন আপনি এই যে লুক অ্যারাউন্ড দিয়ে আপনি দেখতে পারেন। ঠিক আছে, সবাই আছেন তো না? ওকে, থ্যাংক ইউ। তারপর আছে কি ওয়ার্ক, এই যে ওয়ার্ক দিয়ে আমরা হলো এরকম করে হলো রুমের ভিতর হাঁটতে পারি, এগুলো আপাতত দরকার নাই আমাদের। হ্যাঁ, তারপরে হলো সেকশন, আমরা কোনো কিছু সেকশন করতে গেলে হলো এই টাইপের সেকশন দিয়ে হলো আমরা কাজ করতে পারি। হ্যাঁ, বসালে এরকম সেকশন আমরা করব। যাই হোক, তো এই ছিল আসলে আজকের বিষয়গুলো, আমরা মোটামুটি এখান থেকে অনেকগুলো ব্যাপার জানছি। তারপরে যদি কোনো কিছু ইরেজ করতে চান কিভাবে ইরেজ করবেন, এই যে এখান থেকে দেখেন ইরেজ টুলবারটা আছে, এই যে এখান থেকে ইরেজ টুলবার আছে, আপনার এই যে এখান থেকে ইরেজ করে দিতে পারবেন, একটা একটা করে ইরেজ করতে পারবেন।
তারপরে পেন্ট, আমরা যদি কোনো কিছু পেন্ট করতে চাই, সাপোজ এই যে আমি এখন এটা যদি পেন্ট করতে চাই, কিভাবে পেন্ট করব? এই যে এখানে দেখেন পেন্ট আছে, পেন্টে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ওই ডিফল্ট এটা অন হয়ে যাবে। আচ্ছা, ডিফল্ট এটা অন হওয়ার পরে যে ম্যাটেরিয়ালস আছে, যে ম্যাটেরিয়ালসটা অন হয়ে যাবে যখন পেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে দেখেন বিভিন্ন কালার আছে, এই কালারগুলো আপনি এখান থেকে পেন্ট করতে পারেন, অথবা আপনি যখন এই কালারে এখানে ক্লিক করবেন, এখানে দেখেন অনেকগুলো ম্যাটেরিয়াল নাম আছে, ব্রিক আছে, ব্রিক নিতে পারেন, আদার্স অনেক কিছু আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ব্রিক নেই, এই যে এই টাইপের ব্রিক নেই, ব্রিক নেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিব, তখনই আমাদের ব্রিকটা মানে দেখা যাবে। ঠিক আছে, বা এখান থেকে যদি যে কোনো কালার নেই, আমরা এরকম করে কালার দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে করে আমরা হলো বিভিন্ন কালার আমরা করতে পারি, বিভিন্ন পেন্ট আমরা এখানে করতে পারবো। তো পেন বা পেন বাকেটটা যেটা, এটা আমি সবগুলা এখানে যে টুলসগুলো ইউজ করছি, প্রত্যেকটা টুলসের আমি শর্টকাট কিটা দিয়ে দিব আপনাদের গ্রুপে। হ্যাঁ, যেটা আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আর যেহেতু একদিন সময় পাবেন, হ্যাঁ, তখন আপনারা হলো এটা কাজ করতে পারেন। ওকে। আচ্ছা, তারপরে আর মোটামুটি তো আর ওই যে লেসো টেসো তো এগুলো আপাতত আমাদের মানে অনেক সময় সিলেক্টের জন্য প্রয়োজন পড়তে পারে, আপাতত দরকার নেই এখন। তা আমরা মোটামুটি একটা ড্র করতে গেলে যে ব্যাপারগুলো প্রয়োজন বা জানতে হয়, আমরা আসলে আজকের ক্লাসে